দিলে ব্যথার কারণে থাকা যায় না। বড় লোকের ব্যথা তো অনেক সহ্য করতে পারে না। আর আমরা শ্রমিক, এ দেশের অর্থনৈতিক চাকা ঘুরাই, যে মেশিন ঘুরাইয়া, যে চাকা ঘুরাইয়া এই আমরাও চলি, মালিকরাও চলে, বাংলাদেশটাও চলে। এই দেশটাই হচ্ছে শ্রমিকের দেশ। কিন্তু শ্রমিকরা যখন ধুকে ধুকে মরে, তখন কোনো বিচার হয় না। কোনো শ্রমিকরা যে ন্যায্য যে পাওনাটা, সেটাও পায় না। আমি আকুল আবেদন করি, আমাদের এই যে রানা প্লাজার তাজরিনের শ্রমিকরা, বেশিরভাগ তাজরিনের তো 172 জন, আর রানা প্লাজার শ্রমিক তো 2500 প্লাস। এই শ্রমিকগুলা কিছু সুস্থ আছে, আর কিছু ভাগ, মানে বেশিরভাগ 2 ভাগে অসুস্থতা। আর অসুস্থতার কারণে, দারিদ্রতার কারণে ঠিকমতো খাবার মেলে না, চিকিৎসাটা সুপাইতেছে না। তাদের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, তাহলে এই দেশটা হলো শ্রমিকের দেশ। আমাদের 3 বাহিনীর প্রধান যখন আসিল জিয়াউর রহমান, তখন উনি নিজে শ্রমিকের সাথে, যখন উনি ক্ষমতায় ছিলেন, তখন উনি নিজেই শ্রমিকের সাথে কাজ করছে। শ্রমিকের অনুভবটা কি, শ্রমিকের ঘামটা কিরকম উনি কিন্তু বুঝছে। আমাদের যখন রানা প্লাজার ভাঙ্গে গেছে, আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে নিয়ে বইছিল, ওরা বলছিল যে আজকে যে আমার এই শ্রমিকগুলো আত্মভঙ্গি হয়েছে, যারা দেখা যাইতেছে সুস্থ, এতে কিন্তু আমার পায়ে রোদ ঢুকে গেছে। আমার মেরুদণ্ডের হাত পাইটা এইরকম কান্না রয়েছে, আপনারা দেখছেন, আমরা এখানে বসতে পারতেছি না। আমি বলি না, আমার মতো হাজারো মিলু বা হাজারো শাহানাজ, হাজারো রানা প্লাজার ভাই বোন, আমাদের কি আশা হয় না যে আমাদের বাচ্চা বাচ্চারা লেখাপড়া করুক? কেন আজ 9 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা যে পেলে দেবে, কেন যোগালি কামে যাইব, কেন মানুষের লাত্তি করতে খাইব? আমি আকুল আবেদন করি, বর্তমান যে সরকার আছে তারেক রহমানকে আমি বলি যে ওনার মায়ের কথা, ওনার বাপের যে আদর্শটা ছিল, ওরা যখন এই আদর্শতে যাতে জন্য রানা প্লাজার তাজরিনের লোকজনকে বাচ্চা কাচ্চার মৃত্যুজন দেখে একটু, আপনার কত ব্যথা নিয়ে আমরা আর কত ব্যথা দেখবো। আজকে 13 বছর প্রায় 14 করছে, আর কত